কেষ্টদা, তুমি এখানে কি করছো? তুমি তো আগে চুরি ডাকাতি করছো। চুরি ডাকাতি করতাম ভাই, ধরা পড়ে যাচ্ছে, কি করবো? দেখে শুনে জ্যোতিষী বিদ্যায় নেমে গেছি। এর দেখতে পাচ্ছিস না, বোর্ড আছে না? হাত দেখা 500 টাকা। যাই তো বাবার কাছে গিয়ে হাতটা দেখিয়ে আসি। বলো বৎস। বাবা, আমি তোমার এই বোর্ড দেখা পাচ্ছি, হাত দেখা 500 টাকা বলছি। হ্যাঁ, আমার ঠিক তাহলে দেখেছিস। একটু হাতটা দেখিয়ে দাম তো। তুই ঠিক দেখেছিস। এর জন্য 500 টাকা দক্ষিণে বার কর আগে। দক্ষিণে বাবা। জয় মা তারা। আরে তোর হাতে তো বিশাল বড় ফাঁড়া দেখতে পাচ্ছি রে। বাবা, ফাটা একটু বলুন। আরে তোর গাড়ি ঘোড়ায় যাতায়াতে খুব ভয়, ফাঁড়া আছে বড়। বাবা, আমি তো ইলেকট্রনে চাকরি করতে যাই। তাহলে ওই হবে। আরে বৎস, তোকে আমি প্রতিকার করে দিচ্ছি, আর তুই 1 সপ্তাহ পর আমার সঙ্গে দেখা করবি। আচ্ছা বাবা। জয় মা তারা। গিলি 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 গিলি। যা বৎস, তোকে প্রতিকার করে দিয়েছি। এবার তুই কেমন থাকিস 1 সপ্তাহ পরে আমার কাছে আসবি। হ্যাঁ বৎস, একদম 100% গ্যারান্টি। কেষ্ট না চুরি করে আমাদের ওখান থেকে কলকাতা এসে কি করছে দেখি তো। তো কলকাতায় এসে কি করছিস? হাত দেখা দক্ষিণা 500 টাকা চুরি করে এসে এইসব ব্যবসা কবে থেকে চালু করেছিস? এই রে, যা ধরা পড়ে গেছে। কি করা যায়, কি করা যায়? না, তুমি এখানে কি করছো? দাদা, আগে সপ্তাহে এই বাবার কাছে এসে হাত দেখিয়ে গিয়েছি। বাবা আমার হাতটা প্রতিকার করে দিয়েছে, বলেছে ফিরে সপ্তাহে আসবে, তাই এসেছি। এ তো ভণ্ড জ্যোতিষী, আগে আমাদের গ্রামে চুরি করতো, এখন এখানে এসে জ্যোতিষী হয়েছে। দাদা, উনি তো আমার কাছে থেকে 500 টাকা নিল। আরে তুই আবার এখানটা এসে চিটিংবাজি ব্যবসা চালু করছিস? দে টাকা ফেরত দে।